আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগতম আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মেক্সিকো কি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে? গত কয়েক ঘন্টা ধরে লাতিন আমেরিকার এই দেশটি নরকুণ্ডে পরিণত হয়েছে। মেক্সিকোর সবচেয়ে দুর্ধর্ষ ড্রাগ লর্ড কার্টেল জালিস্কো নিউ জেনারেশন বা সিজেএনজি এর প্রধান নেমেসিও উসেগুয়েরা সেবারান্তেস, যিনি পুরো বিশ্বের কাছে এল মেনচো নামে পরিচিত, তিনি আর নেই। মেক্সিকান সেনাবাহিনী এবং মার্কিন গোয়েন্দাদের এক যৌথ অভিযানে এই অন্ধকার জগতের সম্রাট নিহত হয়েছেন, কিন্তু তার মৃত্যুতে শান্তি ফেরেনি, বরং শুরু হয়েছে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত। মেনচুর অনুসারীরা সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে মেক্সিকো এবং মার্কিন সরকারের বিরুদ্ধে। প্রিয় দর্শক, দীর্ঘ কয়েক বছর ধরে এল মেনচু ছিলেন মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড অপরাধী। তার মাথার দাম ছিল $10 মিলিয়ন। গোপন সূত্রে খবর পেয়ে মেক্সিকোর জালিস্কো রাজ্যের পাহাড়ি এলাকায় ঘেরাও করে বিশেষ বাহিনী। পালানোর কোনো পথ ছিল না। সেনাবাহিনীর সাথে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধের পর গুরুতর আহত অবস্থায় আটক করা হয় তাকে। হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মেনচুর এই পতন কার্টেল জগতের জন্য এক বিশাল ধাক্কা, কিন্তু তার পাল্টাপাল্টি আঘাত আরও ভয়াবহ। প্রিয় দর্শক, মেনচুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মেক্সিকোর 20টি রাজ্যে একযোগে হামলা শুরু করে সিজেএনজি এর এলিট গ্রুপ। ওজিওলুস শহরে তারা হানা দেয় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকো ডেল বিয়েনস্তার এ। ফেডারেল বাহিনীর উপর চালানো হয় বার্ডি, মর্টার ও ড্রোন হামলা। রাস্তায় রাস্তায় শত শত গাড়ি পুড়িয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। শপিং মল থেকে শুরু করে সাধারণ গ্রোসারি স্টোর, কোথাও রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ। বন্দুকধারীরা নিরীহ মানুষকে জিম্মি করে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। বিশেষ করে আমেরিকার নাগরিকদের উপর হামলার আশঙ্কায় মার্কিন প্রশাসন হাই অ্যালার্ট জারি করেছে। স্টেট ডিপার্টমেন্টের কড়া নির্দেশ, কোনো আমেরিকান যেন এই মুহূর্তে ঘরের বাইরে না আসে। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন একটি কার্টেল সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সাহস পায়? প্রিয় দর্শক, সিজেএনজি সাধারণ কোনো অপরাধী চক্র নয়। তাদের নিজস্ব স্পেশাল ফোর্সেস বা এলিট গ্রুপ রয়েছে, যাদের কাছে সেনাবাহিনীর মতো অত্যাধুনিক অস্ত্র, সাজোয়াজান এবং কি ড্রোন প্রযুক্তি আছে। তারা শুধু ড্রাগ পাচারি করে না, বরং পুরো মেক্সিকোর শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। এল মেনচো নিহত হওয়ার পর তারা এখন মরিয়া। তাদের বার্তা পরিষ্কার, রাজার মৃত্যু হয়েছে, এবার হবে প্রতিশোধ। প্রিয় দর্শক, মেক্সিকো সরকার হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ঠিকই, কিন্তু পরিস্থিতি এখনো থমথমে। গুয়াদালাহারা থেকে পুয়েত্রো ভালার্তা পর্যটন নগরীগুলো আজ শ্মশানের মতো স্তব্ধ। এল মেনচুর পতন হয়তো মেক্সিকান প্রশাসনের বড় জয়, কিন্তু এই জয়ের মাসুল দিতে হবে সাধারণ মানুষের রক্ত দিয়ে। এই যুদ্ধের শেষ কোথায় তা এখনো অনিশ্চিত। আন্তর্জাতিক মহলের নজর এখন মেক্সিকোর উপর। প্রিয় দর্শক, এবার আফগান প্রসঙ্গ। প্রিয় দর্শক, সীমান্তে ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আফগান তালেবান। সর্বশেষ খবরে জানা গেছে প্রায় 50টি সামরিক যানে করে সশস্ত্র তালেবান যোদ্ধাদের একটি বিশাল বহর গজনি থেকে পাকতিয়া প্রদেশের ডান্ট পাথান জেলার দিকে অগ্রসর হচ্ছে। তাদের মূল লক্ষ্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি সম্মুখ সমরে অংশ নেওয়া। প্রিয় দর্শক, দীর্ঘদিন চলে আসা পাক আফগান উত্তেজনা এখন চরম পর্যায়ে। গত কয়েকদিনে আফগানিস্তানের অভ্যন্তরে হওয়া একের পর এক আত্মঘাতী হামলার জন্য আফগানিস্তানে অবস্থানরত গোষ্ঠীগুলোকে দায়ী করছে ইসলামাবাদ। এর পাল্টা জবাবে আফগান ভূখণ্ডে পাকিস্তান বিমান হামলা চালালে পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটে। তালেবান সরকার এই হামলাকে চরম উস্কানিমূলক বলে অবহিত করেছে এবং এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। 2600 কিলোমিটার সীমান্ত জুড়ে ইতিপূর্বেই ছোটখাটো সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটেছে। একাধিকবার যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও বারবার ব্যর্থ হয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলো। প্রিয় দর্শক, বিশ্লেষকরা বলছেন তালেবানের এই বিশাল মুভমেন্ট বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ডান পাথান সীমান্ত এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বড় ধরনের সংঘাত। প্রিয় দর্শক,
আজকের এই বিশেষ নিউজটি আপনাদের কেমন লাগলো জানান। মেক্সিকো এবং পাক আফগান সীমান্ত পরিস্থিতি, দুই দেশের সামরিক গতিবিধির উপর আমাদের নজর থাকছে। এই দুই দেশের সংকট নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানান এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।